আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ট্রান্সফরমার প্যারালাল অপারেশন, অর্থাৎ টু ওয়াইন্ডিং এর আজকে শেষ ক্লাস হবে। ঠিক আছে, টু ওয়াইন্ডিং আজকে কি হবে শেষ হবে। আর দিন আমরা ওয়ান ওয়াইন্ডিং, দ্যাট মিন্স অটো ট্রান্সফরমার করব। আগামী দিন মানে নেক্সট ক্লাস। তো প্যারালাল অপারেশন কাকে বলে, কন্ডিশন প্যারালাল অপারেশন, কন্ডিশন পরে আসি, সবই বলবো, সমস্যা নেই। আগে কাকে বলে সেটা দেখো। যখন লোড বৃদ্ধির জন্য, মানে ভবিষ্যতে লোড বৃদ্ধির জন্য আমরা একাধিক ট্রান্সফরমারকে যখন প্যারালাল সংযোগ দিয়ে লোড কি করি, বৃদ্ধি করি, সেই অবস্থাকে বলা হয় কি ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন। ঠিক আছে, তাহলে কিভাবে করে এটা দেখো। দুইটা ট্রান্সফরমার আপাতত ধরো, দুইটা, তাহলে দুইটা ধরো, এই একটা ওয়াইন্ডিং, একটা ট্রান্সফরমার, এই আরেকটা ট্রান্সফরমার। আচ্ছা, এই দুইটা ট্রান্সফরমার। ঠিক আছে, এখানে ধরো লোড, এখানে কি আছে, লোড আছে, এতটুকু তো সবাই জানে। হ্যাঁ, এটা একটা ট্রান্সফার কথা বলেছে। এটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কন্ডিশন কি কি এটা নিজেরাই মুখস্থ করে নিতে পারবা, আমি বলবো, সমস্যা নেই সব, কিন্তু এটা গুরুত্বপূর্ণ, বেসিক ক্লাসটা গুরুত্বপূর্ণ। এটা দেখো, তো এটা দুটো ট্রান্সফরমার, এটা প্রাইমারি ওয়াইন্ডিং, এটা সেকেন্ডারি ওয়াইন্ডিং, এটা আমাদের লোড, এখানে এল দিয়ে, এখানে এটা আমাদের কি লোড। আচ্ছা, ওকে, আমরা এখন এই লোড, এখন যা আছে ধরো 5 কেভি, ধরো কি 5 কেভি, তাহলে এই লোড কেন বৃদ্ধি করবো, লোড কি বৃদ্ধি করবো, মানে 20 কেভি করবো সাপোজ। তাহলে এখন যদি এটা 20 কেভি লোড সংযোগ দেই, তাহলে এর রেটিং যদি 10 হয়, তাহলে এ তো 20 সাপ্লাই দিতে পারবে না, বা দিতে পারলে বেশি চলতে পারবে না। বা ধরো রেটিং 20, এখানে সাপ্লাই দিলাম 100 সাপোজ, তাহলে এই 20 রেটিং দিয়ে 100 কে চালাতে পারবে না। তাহলে একে চালাতে কি করতে হবে আমাদের, যে এই ট্রান্সফরমার খুলে একটা বড় ট্রান্সফরমার লাগাতে হবে, অথবা অথবা এখানে ট্রান্সফরমার একাধিক সংযোগ করবো, মানে একাধিক সোর্স, ধরো একাধিক সোর্স আছে মনে মনে, ট্রান্সফরমার তো সোর্স না, তাও মনে করো সোর্স। তার মানে লোড যদি বৃদ্ধি করি, তাহলে সোর্স বৃদ্ধি করতে হবে, অর্থাৎ লোড যদি বৃদ্ধি করি, তাহলে ট্রান্সফরমারকে বৃদ্ধি করতে হবে। আর ট্রান্সফরমার সিরিজে কখনো সংযোগ করা যায় না, সোর্স কখনো সিরিজ সংযোগ করা যায় না, সোর্স সবসময় কি সংযোগ করতে হয়, প্যারালাল। সোর্স মানে ভোল্টেজ আছে, ট্রান্সফরমার ভোল্টেজ আছে, আবার সোর্সে ভোল্টেজ আছে, তাহলে ভোল্টেজ তো কোনো সিরিজ না, ভোল্টেজ সবসময় কি হয়, প্যারালাল। তাহলে এখন এর রেঞ্জটা বৃদ্ধি করার জন্য আমাদের ট্রান্সফরমার রেঞ্জ বৃদ্ধি করতে হবে, অর্থাৎ অতিরিক্ত ট্রান্সফরমার সংযোগ দিতে হবে। কিভাবে সংযোগ দিব, প্যারালাল। তো দাও প্যারালাল এখন সংযোগ, মনে করো এখানে এই যে প্যারালাল সংযোগ দিচ্ছি আমরা। সংযোগ যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে বলবে। হ্যাঁ, সংযোগটা মেন, ম্যাথ তোমরা নিজেরাই পারবা। এটা ধরো V1, দেখো এটার সাথে কিন্তু প্যারালাল দিয়েছি, মাঝখানে না এই ওয়াইন্ডিংটা এখানে আছে। মূলত কথা আমি একটু মুছে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য, মনে করো নাই। আর এখানে দিচ্ছে একটা ওয়াইন্ডিং, এই হয়তো হয় না, তখন একটাও এখানে একটা দাও। দেখো তো, এই ওয়াইন্ডিং সাথে ওয়াইন্ডিং প্যারালাল, প্রাইমারি সাথে প্রাইমারি প্যারালাল, সেম ভাবে সেকেন্ডারি সাথে সেকেন্ডারি কি আছে, প্যারালাল আছে, সেকেন্ডারি সাথে সেকেন্ডারি কি আছে, প্যারালাল আছে। আমার সাথে সবাই কথা বলো, নরমালি চিন্তা করো, বেশি গভীরে যাওয়ার দরকার নাই, যে এই দুটো প্যারালাল এবং এই দুটো প্যারালাল হয়েছে কিনা, সবাই আমাকে বলো হয়েছে কিনা। আচ্ছা, হয়েছে, হয়েছে। এখন এখন আমরা আসলে এভাবে তো কিছু বললাম, কথা শেষ করতে দাও আমাকে, আমার মতো আমি শুধু যা বলবো সেটা আনসার দিবা। এই যে প্যারালাল সংযোগ দিয়েছি, এটা হয়েছে কিনা, হয়েছে না, হ্যাঁ হয়েছে। এখন কথা হচ্ছে এইভাবে সংযোগ দেওয়া কিন্তু যায় না, মানে ওই ট্রান্সফরমার ওর ভিতরে ওইভাবে কখনো বসানো যায় না। তাহলে কি করবো, তাহলে আমরা করবো এখান থেকে টার্মিনাল বের করে নিয়ে আসবো, বের করে নিয়ে এসে বাইরে সংযোগ দেবো। তাহলে এটা সংযোগ এইভাবে দেওয়া, এই কথা এখান থেকে টার্মিনাল বাইরে বের করে আনাও কি একই কথা। তার মানে এখানে সংযোগ দেওয়া কথা, এইভাবে বাইরে দেখানো কি সেম কথা। যেহেতু এক পয়েন্টের মধ্যে আর পয়েন্টে ঢোকানো যায় না ট্রান্সফরমারের, তাহলে ওইভাবে সংযোগ সঠিক হলো কিন্তু ভুল, বিশেষ দৃষ্টিতে সংযোগটা কি ভুল, বিশেষ দৃষ্টিতে। আচ্ছা, এটা আমরা বাইরে নিয়ে চলে আসবো, নাও এটাও বাইরে নিয়ে আসো, নাও এটাও বাইরে নিয়ে আসো। ঠিক আছে, এই যে দেখো আমরা সংযোগ দিয়ে ফেলেছি, এটা কি লোড ভোল্টেজ প্লাস মাইনাস। তাহলে এর যে লোড ভোল্টেজ, এর লোড ভোল্টেজ যেহেতু প্যারালাল, ভোল্টেজ সমানই হবে। আচ্ছা, এর যে সাপ্লাই ভোল্টেজ, এর সাপ্লাই ভোল্টেজ যেহেতু প্যারালাল, ভোল্টেজ কি হবে, সমানই হবে। এবার বলো, এই যে সংযোগ দিয়েছি, সমস্যা আছে কারোর? ওকে, তাহলে ধরো এটা এ ট্রান্সফরমার, এটা ট্রান্সফরমার কি বি। আচ্ছা, এই ট্রান্সফরমার অবশ্যই কি আছে, ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স আছে, মানে শান্ট ব্রাঞ্চ, মানে কোর ব্রাঞ্চটা বাদ দিলাম, ধরো ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স আছে। তাহলে ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স যেহেতু আছে, তাহলে এখানে দাও এটা কি জেড এ, ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স। এই যে ট্রান্সফরমার বি, এরও কি আছে, ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স, মানে রেজিস্ট্যান্স এবং কি আছে, রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স আছে, তাই না, প্রত্যেকটা ট্রান্সফরমারে। ঠিক আছে, তাহলে দেখো এটা যেহেতু এ, তাহলে এর নাম দিচ্ছি কি আই এ কারেন্ট। এটা যেহেতু বি, তাহলে এর নাম কি দেবো, আই বি কারেন্ট। তাহলে এ আর বি এর মধ্যে কি যাচ্ছে, আই বি কারেন্ট। এই দুজন অ্যাড হয়ে এখানে কি হলো, আই কারেন্ট, টোটাল কারেন্ট। দুজন অ্যাড হয়ে এখানে কি হলো, আই কারেন্ট, টোটাল কারেন্ট। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আমরা আরেকটু সিম্পলিফাই করবো বোঝার সুবিধার জন্য। তো ইনপুট ভোল্টেজ সমান আউটপুট ভোল্টেজ কি সমান, শুধু প্যারালাল কি হলো, জেড ইম্পিডেন্স জেড এ এবং জেড বি কি আসলে প্যারালাল থাকলো। দেখো তো এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা এভাবে অঙ্কন করতে পারি কিনা। মনে করো এটা হচ্ছে V1, V1 মানে ই এ ই বি, এটা হচ্ছে কি লোড। তাহলে এটা আমাদের কি লোড ভোল্টেজ, লোড ভোল্টেজ বা V2 যাই বলা না, লোড ভোল্টেজ বা V2 ভোল্টেজ। তাহলে এটা কি আমাদের জেড এ, এটা কি জেড বি, এর মধ্যে কারেন্ট কি আই এ, এর মধ্যে কারেন্ট কি আই বি, এর মধ্যে তাহলে যাচ্ছে কি টোটাল কারেন্ট আই। যেহেতু প্যারালাল ভোল্টেজ একটা, এর যে ভোল্টেজ এর সেম ভোল্টেজ, তাহলে দুজনকে একটা দ্বারা রিপ্রেজেন্ট করতেছি আমরা, যে ই এর কথা, ই বি সেম কথা। এটা কি ছিল প্যারালাল, এটা প্যারালাল দিছি, আর কমন লোড, উভয়ের জন্য কি লোডটা কমন, উভয়ের জন্য লোড কি কমন। তাহলে লোড ভোল্টেজ কি V2 বা VL, লোড কারেন্ট কি আই। তাহলে দেখো এবেলা লোড ভোল্টেজ কি ছিল VL, লোড কারেন্ট কি ছিল আই, টোটাল লোড কারেন্ট। এটার বেলায় টোটাল পাওয়ার, এটার বেলায় লোড ভোল্টেজ কত আই এ, শুধু এটার বেলায় লোড কারেন্ট কত আই এ, VL লোড কারেন্ট কত আই, শুধু একটা বেলায় সেম ভাবে শুধু বি বেলায় লোড ভোল্টেজ কত VL, লোড কারেন্ট কত আই, শুধু বি এর জন্য বলতেছি সিঙ্গেল সিঙ্গেল। আজকে এটা থেকে যেটা কনভার্ট করলাম, তার কোনো সমস্যা আছে কিনা বলো। এটা খুব ভালো করে বুঝতে পারলে ম্যাথ নিজেরা পেয়ে যাবো, বারবার বলতেছি কিন্তু। ওকে, তাহলে এবার চলে আসো। আচ্ছা, তো দেখো অনেক সময় আই এ কারেন্ট দেওয়া থাকবে, আই কারেন্ট দেওয়া থাকবে, আই এ এবং আই বি নির্ণয় করতে হবে। কারেন্ট ডিভাইডার বলতে আমরা আই এবং আই বি নির্ণয় করতে পারি, তাই না। আমরা জানি কি, দেখো নরমালি কেসিএল দাও, ওখানে তাহলে কি আসবে, আই ইকুয়াল টু আই এ প্লাস কি আই বি, তাই না। আচ্ছা, তাহলে আই ইকুয়াল টু কি লেখা যায়, কারেন্ট ডিভাইডার রুল দাও, যে মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা ডিভাইড বাই শাখা দ্বয়ের যোগফল, একটা প্রুফ শেষ। তারপরে আইবি, আইবি কি, মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা ডিভাইড বাই শাখা দ্বয়ের যোগফল, অথবা আই মাইনাস আই এ, প্রুফ। আরেকটা প্রুফ, দেখো কারেন্ট নির্ণয় সূত্র কিন্তু আমাদের শেষ, কারেন্ট নির্ণয় সূত্র শেষ। এই কারেন্ট নির্ণয় সূত্রের সমস্যা আছে কারণ, থাকলে বলতে পারো। ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমার কারেন্ট নির্ণয়ের সূত্রের প্রবলেম থাকে বলতে পারো। না ঠিক, বলো কারেন্টে কেন কনজুগেট আসবে, কনজুগেট কখন হয়,
আচ্ছা এবার আসো, তাহলে কারেন্ট নির্ণয় করছি আসলে কমপ্লেক্স পাওয়ার, টোটাল কমপ্লেক্স পাওয়ার এসি। তাহলে টোটাল কমপ্লেক্স পাওয়ার মানে কি? টোটাল ভোল্টেজ মানে লোড ভোল্টেজ ইনটু কি লোড কারেন্ট। টোটাল কমপ্লেক্স পাওয়ার মানে এটা, তাই না? টোটাল কমপ্লেক্স পাওয়ার মানে কি এটা? তাহলে লোড ভোল্টেজ ইনটু কি লোড কারেন্ট। তাহলে এটা আইএল দাও, সমস্যা নাই। এটা আইএল দিলে এখানেও কি এটা দিবা আইএল, এটা দিবা কি আইএল বা মোট কারেন্ট বা লোড কারেন্ট যাই বলেন না কথা একই। তাহলে ভিএল ইনটু কি আইএল, ভিএল ইনটু কি আইএল। আচ্ছা ওকে, এটা কি কনজুগেট অবশ্যই, কারণ এস ইকুয়াল টু ভিএল কনজুগেট। তাহলে সেম হবে এস এ যদি বলো, এস এ মানে শুধু এটা বলো, তাহলে এটা লোড ভোল্টেজ কি ভিএল, সরি হ্যাঁ ভিএল ইনটু এটার জন্য শুধু এর জন্য লোড কারেন্ট কি আইএ, শুধু এর জন্য লোড কারেন্ট কি আই এ কনজুগেট, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে এবার আসো এস এ ইকুয়াল টু ভিএল ইনটু আইএ মানে কি? আই মানে এটা তো দিয়ে দাও যে আইএল ইনটু জেড বি বাই জেড এ যোগ জেড বি কি হবে কনজুগেট হবে। তাহলে সেই সূত্রটা কি দাঁড়ালো যে ভিএল আইএল কনজুগেট ইনটু জেড বি বাই জেড এ প্লাস জেড বি কনজুগেট। ওকে, তাহলে ভিএল আইএল মানে কি এস টি বাই এস, ঠিক আছে না? তাহলে লিখতে পারো যে এস টি ইনটু জেড বি বাই জেড এ প্লাস জেড বি কি কনজুগেট, এককটা কি ভিএ প্রুফ। তাহলে আমরা কি বের করলাম বলো? ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমার রেটিং বা লোড শেয়ারিং। ইন্ডিভিজুয়াল মানে এস এ অর্থাৎ ট্রান্সফরমার এ কতটুকু লোড শেয়ার করতেছে তার পরিমাণ, ট্রান্সফরমার এ কতটুকু কারেন্ট শেয়ার করতেছে তার পরিমাণ, ট্রান্সফরমার বি কতটুকু কারেন্ট শেয়ার করতেছে তার পরিমাণ পেয়েছি, বা ট্রান্সফরমার বি কতটুকু লোড শেয়ার করতেছে মানে পাওয়ার শেয়ার করতেছে সেটা বের করব। সেম প্রসেস, হ্যাঁ কোনো ভিন্ন নাই, সেম প্রসেস। তো দাও এখানে একই ভাবে এস বি মানে কি ভিএল ইনটু কি আইবি কনজুগেট। তো ভিএল আইবি মানে কি? এই যে আইবি মানে এটা জানো যে আইএল জেড এ বাই জেড এ প্লাস জেড বি কনজুগেট। তাহলে এস বি ইকুয়াল টু ভিএল, এটা কনজুগেট আছে না, এই সাইড বাইরে আসলে কি কনজুগেট থাকবে, এই যে কনজুগেট ইনটু জেড এ বাই জেড এ প্লাস জেড বি কনজুগেট। তাহলে ভিএল আই কনজুগেট মানে কি এসটি, তাহলে এস বি ইকুয়াল টু কি আসলো এসটি ইনটু জেড এ বাই জেড বি জেড এ কনজুগেট, এটা কি প্রুফ। তাহলে শুধু এই দুটোই মান বের করতে বলে শেষ, অথবা 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 এসটি মাইনাস কি এস এ, একই কথা। দেখো তাহলে শুধু এই এস এ এস বি অথবা আই এ আই বি বের করতে বলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এস এ আর এস বি বের করতে বলে, মানে এস গুলো করতে বলে, সমস্যা নাই। দেখো থ্রি ফেজ গুলো সিঙ্গেল ফেজ গুলো কথা একই। বুঝতে পারছো না? ও কনজুগেট তো পাওয়ারই হয়। হ্যাঁ মুছে দেবো, আচ্ছা ঠিক আছে, ম্যাথ করাবো, এই ম্যাথ করাবো। ম্যাথ করাবো করাবো, আচ্ছা দুইটা পড়াই, হ্যাঁ রাতে দুইটা পড়াই, বাদ বাকিগুলো রাতে করে দেবো। আজকে তো শেষ ক্লাস তোমাদের 5 তারিখের আগ পর্যন্ত। হ্যাঁ অফলাইনে, অফলাইনে তো তাহলে দিছি, এখন তোমাদের কি হবে তো বলো। হ্যাঁ কুরিয়ার সার্ভিস দিব, আচ্ছা বিষয়টা মাথায় রাখলাম। হ্যাঁ তোমাদের থাক, রেকর্ড ক্লাস তো গল্পটা করলাম না, আমাদের এলাকার ঘটনা। আচ্ছা দেখো বলছে টু সিঙ্গেল ফেস, এক এবং দুই করে দিই, তারপর রাতে আর দুই তিনটা করে দেবো না। বলছে টু সিঙ্গেল ফেস ট্রান্সফরমার এ এন্ড ট্রান্সফরমার বি। দেখো তো প্যারালাল অপারেশনের সময় কি কি করতে হবে কথা বলি নাই, বলবো না। সেম কেভি রেটিং হতে হবে, কেভি রেটিং সেম হতে হবে, আবার তোমার উভয় সাইডের ইয়ে থেকে সেম হতে হবে। কেভি মানে একটা ব্যাংকিং যে শর্ত প্যারালাল অপারেশন সেম সেম শর্ত। হ্যাঁ আচ্ছা তারপরে দেখো উভয়ের কত দেওয়া আছে 250, এস ইকুয়াল টু কত 250 কেভি। ওকে আচ্ছা পার্সেন্টেজ ইম্পিডেন্স, পার্সেন্টেজ কি দেওয়া আছে ইম্পিডেন্স আছে এক না 2 নম্বর দেখো, একটু ওয়েট দাও, পার্সেন্টেজ ওহমিক। হ্যাঁ 2 নম্বরটা দেখো, একটাই করে দেবো কারণ এখন সিরিয়ালটা দেখা হয়নি। তো বলছে টু সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার উইথ ইকুয়াল ট্রান, অবশ্যই ইকুয়াল ট্রান হতে হবে, ইকুয়াল ট্রান হ্যাভ ইম্পিডেন্স। তো দেখো প্রথমটার জেড এ এর ইম্পিডেন্স আছে 0.5 প্লাস জে অফ 3 ওহম, ঠিক আছে ওকে। তারপর বলেছে জেড বি এর কত 0.6 প্লাস জে অফ 10 ওহম, উইথ রেসপেক্ট টু দ্য সেকেন্ডারি, ঠিক আছে। আচ্ছা if they operated in parallel determine how they will share to total load of 100 kilowatt at 0.8 lagging power factor। তার মানে লোডের পাওয়ার দেওয়া আছে কত 100 কিলোওয়াট, লোডের পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, লোডের পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে কত 0.8। মানে কথা আমি একটু বলে দিই তোমাদের, বলছে একটি ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমার এ এর ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স এত, ট্রান্সফরমার বি এর ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স এত। এখন এই দুটো ট্রান্সফরমার প্যারালাল অপারেশন করে একটা লোড চালাচ্ছে, যে লোডের পাওয়ার কত 100 কিলোওয়াট, পাওয়ার ফ্যাক্টর কত 0.8 ল্যাগিং, না 0.8 কি ল্যাগিং। আচ্ছা যদি তাই হয় তাহলে ট্রান্সফরমার এ এবং ট্রান্সফরমার বি কি পরিমাণ পাওয়ার সাপ্লাই দিচ্ছে, মানে দুজন মিলে কি 100 দিচ্ছে, তাই না? তাহলে এ কত দিচ্ছে এ কত দিচ্ছে সেটা প্রশ্ন চেয়েছে, ঠিক আছে। প্রশ্ন বোঝে না এমন কেউ আসো? আচ্ছা দেখো দুটো ট্রান্সফরমার ধরো প্যারালাল আছে, ঠিক আছে না? দুটো ট্রান্সফরমার কি আছে প্যারালাল, ধরো এখানে ট্রান্সফরমার T1, এখানে ট্রান্সফরমার T2, ঠিক আছে আচ্ছা ওকে। আর এই যে কি দিচ্ছে তোমাদের লোডে সাপ্লাই দিচ্ছে ট্রান্সফরমার T1 ট্রান্সফরমার T2 বা টি1 না বলে TA বলে সুবিধা হবে তোমাদের জন্য, TA এটা কি TB। তো এর ইম্পিডেন্স আছে, এর ইম্পিডেন্স আছে, ঠিক আছে সমস্যা নাই। এর ইম্পিডেন্স আছে, ধরো এখানে ইম্পিডেন্স এটা ZA, ধরো এখানে ইম্পিডেন্স ZB, আমরা সহজভাবে অঙ্কন করলাম। হ্যাঁ তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা এটা আমাদের টোটাল কারেন্ট, আর এটা লোড, লোডের কি আছে দেখো, লোডের পাওয়ার আছে, লোডের পাওয়ার ফ্যাক্টর আছে, লোডের পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর থেকে লোডের কি পাবো আমরা, লোডের কিন্তু অ্যাক্টিভ পাওয়ার পাবো, অ্যাপয়েন্ট পাওয়ার পেয়ে যাবো। হ্যাঁ লোডের আমরা অ্যাপয়েন্ট পাওয়ার পেয়ে যাবো 125, কত পাবো এটা 125 ওকে।
125 অ্যাঙ্গেল অফ 36.87। বইতে কিভাবে করে সেটা বাদ দাও, বইতে একটু ভুল ভাঙ আছে। হ্যাঁ, বইতে একটু ভুল ভাঙ আছে কেন? ওরা কনজুগেট ইউজ করে না, খেয়ে যাতো এই খেয়ে যা ইনি আর কনজুগেট ইউজ করে না, এই জন্য আমরা ওই নিয়মে যাবো না। আমরা সারা জীবন যা শিখেছি মেন রুল সেটা দিয়ে করবো। যাই হোক, এই যে প্রশ্নে এগুলো ডাটা দেওয়া আছে, এখন আমরা বের করবো এস এ এবং কি এস বি। এস এ এবং এস বি, দেখো আমরা এস এ এবং এস বি সূত্র জানি, কি জানি? এস এ, আচ্ছা এস এ মানে কি জানি? যে টোটাল এস ইন্টু জেড এ বাই জেড এ প্লাস জেড বি, তাই না? আচ্ছা, মানে এস এ এবং এস বি বের করতে বলছে, তাই না? এটা কি ছিল? কনজুগেট ছিল। এটা কি ছিল? কনজুগেট ছিল। তাহলে আমরা কি করবো? জেড এ বাই জেড এ জেড বি প্লাস আগে বের করে নেবো, কারণ এই মানটা ইন্ডিভিজুয়াল বের করে নেবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে বের করে নাও জেড এ বাই জেড এ প্লাস জেড বি, যদি যোগ বিয়োগ করো গুণ ভাগ করো তাহলে মান চলে আসবে। এখানে দেওয়া নেই, তাহলে আমি এক্স করে যেহেতু দেওয়া নেই, যদি ভুল হয় আমার একটু করে একটু। আচ্ছা, তাহলে কত? এখানে 0.5 প্লাস 3i ডিভাইড, কারণ ওরা সলিউশন দিতে উল্টা হবে, যেটা আসলে অ্যাকুরেট না, পারফেক্ট মিলে না ওদের সাথে। প্লাস 3i, দেখো এটা আসে কিনা? 0.2331 অ্যাঙ্গেল অফ মাইনাস 4.625 ওহম। সেম ভাবে জেড বি বাই জেড এ প্লাস জেড বি, জেড এ প্লাস জেড বি, তাহলে জেড বি যদি করো তাহলে কত আসবে? 0.6 প্লাস 10i, 0.67687 অ্যাঙ্গেল অফ 1.4, অ্যাঙ্গেল অফ 1.4। এবার তুমি অনায়াসে বের করতে পারো এস এ। এস এর সূত্র কি দিছো? এস এ ইনটু এস, এস মানে এস এল বা এস টি, কত আছে? 125 অ্যাঙ্গেল অফ 36.87। কিন্তু জেড এ বাই জেড এ প্লাস জেড বি কনজুগেট, তাহলে জেড এ বাই জেড বি, জেড এ বাই জেড এ প্লাস জেড বি কি কনজুগেট, মানটা ছিল 0.2331 অ্যাঙ্গেল অফ, যেহেতু কনজুগেট তাহলে প্লাস দিতে হবে, ঠিক আছে? 4.625। তাহলে এবার তুমি এস এ পেয়ে গেলা। যদি দাও এস এটা, ইসমাইল দেখো কত আসছে, কত আসছে দেখো, 625। আচ্ছা এস এ কত আসছে? 29 দশমিক, 29.125 অ্যাঙ্গেল অফ 41.495, অ্যাঙ্গেল অফ 41.495, ঠিক আছে? কি বের করলাম এটা বলো তো? এ দিয়ে করলাম না, তাহলে এটা বি, এটা বি। ওকে, বি নাম্বার কি বলছে? শুধু লোড শেয়ার বের করতে বলছে। হ্যাঁ, পারফেক্ট বের করতে বলছে না, বলছে দুটি ট্রান্সফরমার কি লোড, কত পরিমাণ লোড হবে সেটা দেখাও। তো এখান থেকে আমরা লোড বের করেছি, এখান থেকে আমরা অ্যাক্টিভ পাওয়ার বের করতে পারবো, রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতে পারবো। দেখো এটা যদি আমি কনজুগেট করে দেই, কি দেই? কনজুগেট না, সরি রেক্টাঙ্গুলার করে দেই, তাহলে দেখো দুটো ট্রান্সফরমার কি 0.4 প্লাস 0 19 পয়েন্ট কত 305 ভিএ না, ভিএ না কেভিএ, সরি কেভিএ, কেভিএ। এটাও কি কেভিএ। এস বি এর সবকিছু পেয়ে গেলাম, এস বি এর কি সবকিছু পেয়ে গেলাম, ঠিক আছে? আর এখন যদি ট্রান্সফরমার 1 এর, তাহলে দেখো তো ট্রান্সফরমার 1 এর এস পেয়েছি, যদি ট্রান্সফরমার এ বি এর কি অ্যাক্টিভ পাওয়ার কত 21.824 কিলোওয়াট, রিঅ্যাক্টিভ পাওয়ার যদি বের করতে বলে রিঅ্যাক্টিভ পাওয়ার কত 19.305 কেভিএ আর, যদি পাওয়ার ফ্যাক্টর বের করতে বলে ট্রান্সফরমার বি এর কত, যে cos কত ডিগ্রি 41.495, তাহলে cos 41.495 0.75, যেহেতু এস এর কোন ক্লাস আসছে তার মানে লাগে, তার মানে কি লাগে? এই এটা সব বের হয়ে গেল। এখন এস বি, তো এস বি এস এ, এস এর সূত্র কি জানো? যে এস এল জেড বি বাই জেড এ প্লাস জেড বি কি কনজুগেট, তাই না? অথবা অথবা এস এল মাইনাস এস বি, আমি এভাবে এস এল মাইনাস এস বি দিই, আলাদাভাবে আর করার দরকার নেই, একটা বের করলে একটা থেকে বিয়োগ করলে হয়ে যাচ্ছে। তো দাও, অথবা তুমি যা খুশি তাই করতে পারো, যা খুশি তাই করতে পারো। তাহলে এস এ মানে কি এস এল মাইনাস এস বি, ইসমাইল দিয়ে কত আসছে? এস এল 125 অ্যাঙ্গেল অফ 36 পয়েন্ট, না না আমি যেটা বলছি সেটা করতে হবে তো, 41.495। আমি সব বের করে দেবো না, তোমরা কি বের করছো পরে বিষয়। তাহলে কত আসছে দেখো, 96, হ্যাঁ 96 অ্যাঙ্গেল অফ 35.468 কেভিএ। যদি এখানে রেক্টেঙ্গুলার করো তাহলে আসবে 78.2 প্লাস জে অফ 55.7 কেভিএ। তাহলে এ এর অ্যাক্টিভ পাওয়ার কত 78.2 কিলোওয়াট, কিউ বি এর রিঅ্যাক্টিভ পাওয়ার কত 55.7 কিলো ভার। তারপরে পাওয়ার ফ্যাক্টর কত, এ এর পাওয়ার ফ্যাক্টর কত, এর পাওয়ার ফ্যাক্টর হলো cos কত ডিগ্রি 35.468, তাহলে দিয়ে দাও cos 35.468, আচ্ছা cos 35.468 0.814 কি হবে? ল্যাগিং হবে, যেহেতু এস এর কোন প্লাস, যেহেতু এস এর কোন প্লাস তাই কি হবে? ল্যাগিং হবে, এটা আমরা আগে থেকে জানি। আচ্ছা কারেন্ট বের করে দেবো, হ্যাঁ আই এ কারেন্ট এবং আই বি কারেন্ট দুটো বের করবো, আই এ কারেন্ট আই বি কারেন্ট দুটোই বের করে দেবো। ও বের করা যাবে না, ভোল্টেজ তো দেওয়া নেই বা টোটাল কারেন্ট দেওয়া নেই, তো কারেন্ট বাদ থাক, কারেন্ট বের করা যাবে না, মানে কারেন্ট বের করতে বলবে না, সমস্যা নেই, হ্যাঁ লিখছি যখন লিখছি। আচ্ছা দেখো তো কার কোনো সমস্যা আছে কিনা এখানে। ও আপনাদের তো পাওয়ার সিস্টেম শেষ, পাওয়ার সিস্টেম শেষ করে মেশিন ধরছে, হ্যাঁ আলাদা অন্য ব্যাচের। না এটা তো কোচিং না, এটা আমার পার্সোনাল, এটা ট্রান্সফরমার। না 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 এটা আলাদা ক্লাস, পাওয়ার সিস্টেম এটা আলাদা। প্রথমে পাওয়ার সিস্টেম হয়েছে, পাওয়ার সিস্টেম শেষ করে আমরা মেশিন ধরেছি আজকে আর কি। আচ্ছা এই দেখো তো তোমাদের প্রবলেম আছে কিনা এটাতে, প্যারালাল অপারেশনে আমরা যে আজকে এই নামটা করলাম, এটা সমস্যা আছে কিনা কারোর? শুধু তোমাদের কি বললাম, শুধু প্রমাণটা যদি বুঝতে পারো, ট্রান্সফরমার প্যারালাল অপারেশনে যদি প্রমাণটা বুঝতে পারো, তাহলে বাকিগুলো মানে ম্যাথ এমনিতেই পেয়ে যাবে, শুধু প্রমাণটা বুঝতে হবে প্যারালাল অপারেশনে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন শেষ, আবার এসার পরে যে ম্যাথগুলো আছে 3-4টা ওটা আবার করে দিব না, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছি। তো আমরা টাইপ 16 নাম্বার করতেছিলাম তাই না? আচ্ছা টাইপ 16 একটু আগে করলাম হচ্ছে 1 নম্বর, সরি 2 নম্বর, এখন করবো হচ্ছে 3 নম্বর। তো 3 নম্বর কি বলেছে, টু সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার
এ অ্যান্ড বি আর কানেক্টেড ইন প্যারালাল। দুটি সিঙ্গেল ট্রান্সফর্মার আছে, দুজন কি সংযোগ দিয়েছে, প্যারালাল সংযোগ দিয়েছে, ঠিক আছে। দুজনের কেভি রেটিং সেম, সেম না থাকলেও সেম করে নিতে হবে। তো প্রশ্ন বলে দিচ্ছে সেম, তাহলে এখানে আমরা যাওয়ার প্রয়োজন নাই, কারণ প্যারালাল অপারেশনের নিয়ম হচ্ছে রেশিও সেম হতে হবে, কেভি রেটিংও কি সেম হতে হবে। ওকে, তাহলে দেখো রেজিস্ট্যান্স, একজনের রেজিস্ট্যান্স কত, ধরো আর এর রেজিস্ট্যান্স 0.005 পার ইউনিট, তারপরে আর বি 0.01 পার ইউনিট, তারপরে এক্স এ কত 0.05 পার ইউনিট, এক্স বি কত 0.04 পার ইউনিট। আচ্ছা ওকে, ইফ এ ইজ অপারেটেড, ইফ এ ইজ, দেখো if A is operated on a full load at a power factor of 0.8 lagging, what will be the load and PF of B? তার মানে তোমার এখানে যেটা দেওয়া আছে যে A এর পাওয়ার ফ্যাক্টর যদি 0.8 হয়, তাহলে B এর পাওয়ার ফ্যাক্টর কত, A এর পাওয়ার ফ্যাক্টর যদি 0.8 হয়, তাহলে B এর পাওয়ার ফ্যাক্টর কত। প্রশ্নে কিন্তু এটা ছাড়া আর কোনো কিছু দেওয়া নাই, প্রশ্নে এতটুকু অংশ ছাড়া কোনো কিছু দেওয়া নাই। তাহলে কি করতে হবে, নতুন করে রুল বানাইতে হবে। কিভাবে দেখো, আমরা জানি SA ইকুয়াল টু S ইনটু ZB বাই ZA প্লাস ZB, ঠিক আছে না? আচ্ছা হ্যাঁ, এটা জানি, কনজুগেট আর কি, যেটাই বলো না কেন। তারপরে SB ইকুয়াল টু কি জানো, S ইনটু SA ZA বাই ZA প্লাস ZB, এটা কিন্তু জানো। হ্যাঁ ওকে, তাহলে এটাকে এটা দ্বারা ভাগ দিই, এটাকে এটা দ্বারা কি দেবো, ভাগ দেবো, ঠিক আছে। আচ্ছা, বা এটাকে এটা দ্বারা ভাগ দাও, যেটাই ভাগ দাও না কেন। ধরো SB বাই SA, তাহলে SB মানে কি, SB মানে S ইনটু ZA ডিভাইডেড বাই ZA প্লাস ZB কনজুগেট বাই S ইনটু ZB বাই ZA প্লাস ZB কনজুগেট, এটা কেটে গেল। আচ্ছা ওকে, তাহলে SB বাই SA ইকুয়াল টু কি আসলে দেখো ভাই, এটা আসলে হচ্ছে এটাও কেটে যাবে, তাহলে থাকবে কি ZA বাই ZB, তাহলে ZA কনজুগেট বাই কি ZB কনজুগেট, ZA কনজুগেট বাই কি আসলো ZB কনজুগেট। ওকে, তাহলে এখন এটা মনে একটা প্রুফ আসলো, ঠিক আছে, মানে দুজনের মধ্যে রিলেশন, এস মানে এ এবং বি এর মধ্যে কি আসলো, রিলেশন আসলো। তাহলে আমাদের বের করতে বলছে SB, তাহলে SB মানে কি SA ইনটু ZA কনজুগেট ডিভাইডেড বাই ZB কনজুগেট, তাহলে SA কোনো মান দেওয়া নেই, SA কে ধরো, তারপরে ইনটু 1 ইনটু কোন দিয়ে আছে কত, SA দেখো পাওয়ার ফ্যাক্টর A কত 0.8 লাগিং, পাওয়ার ফ্যাক্টর A এর মান দিয়ে আছে 0.8 কি লাগিং, তাহলে কোন যদি বের করি তাহলে ঠিক কত আসবে 36.87, তাহলে নাও 36.87। ওকে, ইনটু ZA মানে RA প্লাস জি অফ এক্স এ 0.05। আচ্ছা, কিন্তু এখানে কি আছে কনজুগেট, যার কারণে কি দেবো মাইনাস ZB মানে কি RB প্লাস জি অফ XB, কিন্তু এখানে কি আছে কনজুগেট, যার কারণে কি দেবো মাইনাস। ওকে, তাহলে এখন ZB কত আসবে, আমি ক্যালকুলেটর পে করে দিই, 1 ইনটু অ্যাঙ্গেল অফ 36.87 ইনটু 0.005 মাইনাস 0.08, দুটো কি 0.005, একটা 0.005 একটা 0.5 আর ডিভাইড বাই 0.1 মাইনাস 0.04 আই, তাহলে 25 এই কি আসলো 36.87, ঠিক আছে। এখানে আমরা আসবে কেন, SA উপরে ছোট নিচে বড়। 1 মিনিট দাঁড়াও, ইসমাইল দেখো তো ক্যালকুলেশনটা বসে, যখন আমাদের পরীক্ষা শুরু হবে, পরীক্ষার হলে যাবো, পরীক্ষার হলে যাওয়ার আগে ক্যালকুলেটরটা কি করবো, রিফ্রেশ মারবো, পরীক্ষার হলে যাওয়ার আগে ক্যালকুলেটরটা কি করবো, রিফ্রেশ মারবো, পরীক্ষার হলে গিয়ে আবার রিফ্রেশ দেবো, ঠিক আছে, এটা দিতে হবে, নাহলে কিন্তু মান ভুল দেবে মাঝে মাঝে। তাহলে কত আসলো আমাদের, যে SA মানে 1.22 SA অ্যাঙ্গেল অফ কত 28.54, হ্যাঁ মানে SA এর কত গুণ বেশি, মানে 22% বেশি, SA এর কত বেশি হবে 22%, এটা বলেছে। SA এর মান দেওয়া নেই, তাই শুধু অ্যাঙ্গেল আছে, শুধু অ্যাঙ্গেল তো বসানো যায় না, তাই এখানে 1 বসাইছি, শুধু অ্যাঙ্গেল ক্যালকুলেটর কিন্তু হয় না, এজন্য গুণ আকারে 1 বসাবা। তাহলে সেকেন্ড টাইম আমাদের পাওয়ার ফ্যাক্টর কত আসলো, যে পাওয়ার ফ্যাক্টর B cos 28.54 cos 28.54 0.8784 লাখ অ্যান্সার, যেহেতু ক্লাস আসছে লাখ। না খুবই সিম্পল না, এখানে ঝামেলা নেই, দেখো কোনো সমস্যা থাকে বলতে পারো, বলো দাঁড়া ভরে বাড়াই দিই, বলো। দেখো আমরা জানি, এটা তো জানো তাই না, প্রমাণ করে দিচ্ছি না, এটা একটু আগে, এইটা এবং এটা জানো না। ওকে, তাহলে দেখো SA ভাগ SB ভাগ SA যদি দিয়ে দিই, তাহলে SS কেটে যাবে, আবার এখানেও ZA প্লাস ZB আছে, এখানেও ZA প্লাস ZB আছে, তাহলে এটাও কেটে যাবে, এটাও কেটে যাবে, থাকলো কি ZA বাই ZB, উপরে যেহেতু কনজুগেট তাহলে এই কনজুগেট, ঠিক আছে। এখানে নাম কি আছে বলো তো, S এর কি মান আছে, S এর তো মান নাই, তো SA থাকবে, S এর তো মান বসাই দেই নাই, তাই SA থাকলো। আমাদের চেয়ে পাওয়ার ফ্যাক্টর কত 28.54, S এর মান দিয়ে আমি SA রাখলাম, ক্যালকুলেশনে S এর পরিবর্তে 1 লিখছি, S এর পরিবর্তে কি দিছি আমরা 1 দিছি, ক্যালকুলেটর SA না দেখি দেব 1 দিয়ে যেটা আসবে সেটা দেব, 1.22 SA মানে S এর তুলনায় কত পার্সেন্ট বেশি, 22% বেশি, এটাই বলেছি। মান দেওয়া না থাকলে এগুলো ধরে নিবা। ওকে, মূল কথা S এর থেকে কত পার্সেন্ট বেশি হলো 22%, হ্যাঁ ওকে মুছে দিলাম, খুবই সিম্পল, এটা ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু এটা, ঠিক আছে। ওইটা হলো তো এটা ক্যালকুলেশন করে করব না, একবার লিখে দিবা SB বাই SA ইকুয়াল টু ZA বাই ZB, তাই হবে। ওইটা হলে এত লেখার সময় নেই। আচ্ছা 4 নম্বরটা দেখো, 3টা ম্যাথ করে দিব, তার মধ্যে 4 নম্বরটা এটা একটু লেস ইম্পর্টেন্ট, বাট করে দিতে হবে। দেখো বলছে দুইটা ট্রান্সফরমার কত 2200 110, দুটোই সেম থাকতে হবে, মাস্ট বি, না হলে ম্যাথ ভুল। আচ্ছা 2200/110 ট্রান্সফরমার আর অপারেটেড ইন প্যারালাল টু শেয়ার লোড আপ, তার মানে লোডে অর্থাৎ টোটাল এস কত দেওয়া আছে 125 অ্যাঙ্গেল অফ 36.87। ওকে, ট্রান্সফরমার রেটেড, দেখো SA মানে A এর মান দেওয়া আছে ট্রান্সফরমার কত 100 kVA, এবং এইভাবে না লিখে এইভাবে লিখি আমরা, যে ZSA দেওয়া আছে কত 100 kVA, ZA দেওয়া আছে কত 0.9 প্লাস J অফ 0.1%, যাই থাকে এটা দেওয়া সমস্যা নাই, এটা তোমার অ্যাকচুয়াল বা নির্দিষ্ট কোনো মানে লাগবে না তো এটা। তাহলে SB কত আছে 50 kVA এবং ZB কত আছে 1 প্লাস
জে অফ কত 5% আছে, বের করতে বলছে ফাইন্ড দ্য ক্যারিড অফ ইচ ট্রান্সফর্মার, মানে একই মান এস এস এ এবং এস বি বের করতে বলছে, বারবার একই জিনিস বের করতে বলবে। আচ্ছা, এখন এস এ এস বি কিভাবে বের করবো দেখো, আমরা জানি ট্রান্সফর্মার প্যারালাল অপারেশন করতে হলে উভয়ের রেশিও সেম হতে হবে, প্রাইমারি ভোল্টেজ সবার প্রাইমারি ভোল্টেজ সেম, সবার সেকেন্ডারি ভোল্টেজ কি সেম আসতে হবে, সবার সেকেন্ডারি ভোল্টেজ সেম আসতে হবে। আরেকটা কন্ডিশন কি, সবার কেভিএ রেটও কি সেম, সবার কেভিএ রেটও সেম হতে হবে, বাট এস এর রেটেড কেভিএ 100, এস বি রেটেড কেভিএ কত 50, তাহলে কিন্তু এখানে প্যারালাল অপারেশন করা যাবে না। তাহলে কি করতে হবে, এখন দুইটা সেম আনতে হবে, দুটো কি সেম আনতে হবে। ধরো এটার তুলনায় এটাকে বাড়াবো, তাহলে এটা কত আছে 100, এটা কত করবে 100, তাহলে এটা যদি দ্বিগুণ বাড়াও তাহলে এটাও কি দ্বিগুণ বাড়বে, অর্থাৎ আমরা বেস হিসাবে যতটা পার ইউনিট আছে তার মানে লেট বেস ভ্যালু কত ধরো সাপোজ 100 বা অন্য যে কোনো মান ধরতে পারো, তাহলে এখন 100 কেভির জন্য আমরা নতুন করে পার ইউনিট বের করব। তো এটার জন্য তো বের করা দরকার, কারণ এটা 100 আছে, এটা 100 এরকম থাকে, এটা কত 50, তাহলে এখানে নতুন করে জেড বি হবে, তাহলে জেড বি ইকুয়াল টু কি জেড পার ইউনিট ওল্ড ইনটু কেভি ওল্ড বাই কেভি নিউ এমবি নিউ বাই এমবি ওল্ড, এমবি নিউ কত 100, এমবি ওল্ড কত 50, কত আসলো তাহলে 2 প্লাস 0 10, তাহলে যে পেলাম 2 প্লাস 0 10 কার জন্য পেলাম 100 কেভির জন্য, তাহলে 100 কেভির জন্য ইম্পিডেন্স পেলাম জেড বি এর বেলায়, মানে ট্রান্সফরমার 2 এর বেলায় 100 এর জন্য পেয়েছি, ট্রান্সফরমার 1 এর বেলায় 100 এর জন্য পেয়েছি, উভয়ের কেভি রেটিং সেম করে তারপর করতে হবে। বলো তো এটা সমস্যা আছে কিনা কারণ পার্সেন্টেজ চেক করতে আছে, হ্যাঁ পার্সেন্টেজ সমস্যা নাই তো, তাহলে মান কি হবে ভাই, হ্যাঁ মান ঠিক হবে বুঝাই দিচ্ছি। দেখো এইটুকু সমস্যা আছে কিনা তাই বলো। ওকে, তাহলে এখন দেখো আমরা এস এ বের করব, এস এ মানে কি এস ইনটু জেড বি বাই জেড এ প্লাস কি জেড বি কনজুগেট, জেড বি কনজুগেট কেন একই হবে দেখো, এখানে উপরে যদি পার ইউনিট নাও নিচেও কি পার ইউনিট, তাহলে একক কেটে যাচ্ছে না, উপরে যদি ওহমিক নাও নিচেও কি ওহমিক আসছে, একক কেটে যাবে, উপরে যদি শতকরা নাও নিচেও কি শতকরা, তার মানে কোনো একক থাকে না, অর্থাৎ তুমি যে কোনো একক নিতে পারো, যে কোনো একক নিতে পারো, জেড যে কোনো একক থাকতে পারে, যে কোনো এককই থাক না কেন এদের রেশিও সবসময় সেমই আসবে, বুঝতে পারছো। ওকে, তাহলে এই মানটা আমরা আলাদাভাবে নির্ণয় করি যেহেতু কনজুগেট আছে, তো নাও জেড বি বাই জেড এ প্লাস জেড বি, দেখো তো কত আসে 2 প্লাস 10i ডিভাইড বাই 2 প্লাস 10i প্লাস 0.9 প্লাস 1i 0.8964 অ্যাঙ্গেল অফ 3.46। হ্যাঁ ওকে, তাহলে দাও এখানে বসে এস মানে কত 125 অ্যাঙ্গেল অফ 36.87, এস বি মানে 0.8964 অ্যাঙ্গেল অফ কত মাইনাস যেহেতু কনজুগেট মাইনাস 3.46, তাহলে ইনটু দিয়ে দাও 125 36.87 কত আসলো 112 অ্যাঙ্গেল অফ কত 40.32। আচ্ছা কত কেভিএ, তাহলে এস এর বেলায় এই একটা आंसर। আচ্ছা তাহলে এস বি মানে কি, এস বি মানে আমরা এভাবে লিখতে পারি যে এস মাইনাস এস, অথবা আবার সূত্র এস বি মানে এস ইনটু এস জেড এ, হ্যাঁ মাঝখানে কথা বল কেন রে, তাহলে ঠিক আছে আরে মাঝখানে কথা বলতে হয় না, পরে বলতে হয়, ভুল করলে পরে বলতে হয়, মাঝখানে কথা বলো। আচ্ছা তো এস এর সূত্র কি, এস এর সূত্র মানে জে এস ইনটু জেড বি বাই জেড এ প্লাস জেড বি কনজুগেট, ঠিক আছে। আচ্ছা এটা দিয়ে আমরা বের করলাম। আচ্ছা এখন এস বি, এস বি মানে কি, আছে তো দুটো, আছে কি দুটো ট্রান্সফরমার কয়টা আছে, দুটো আছে, অর্থাৎ এস ইকুয়াল টু কি এস এ যোগ এস বি, আরো হয় আরো প্যারালাল সংযোগ করা যায়, তোমরা অত করবে না, সেই দুইটাতে দুইটা নিয়ে করতেছি। এখন যদি এইটা পাই তাহলে এটা অনায়াসে বের করতে পারবো যে এস বি মানে কি এস মাইনাস এস, এস মাইনাস এস, অথবা এস বি সূত্রটা আমরা জানি যে এস ইনটু জেড এ বাই জেড এ প্লাস কি জেড বি, এটা দিই বা এটা দিই যে কোনো একটা দিই, কথা সবসময় কি আসবে সেম আসবে, যেটাই দিই না কেন কথা আমাদের সবসময় কি হবে সেম হবে। আচ্ছা এখন কথা হচ্ছে কি যে তুমি বললাম মান ঠিক আছে কিনা, তাই তো। আচ্ছা তো আবার করি 2 প্লাস 10i ডিভাইড বাই 2 প্লাস 10i প্লাস 0.9 প্লাস 1i, কোনটা ভিন্ন আসছে বলো তো 0.97 না, আচ্ছা 2 প্লাস 10i 2 প্লাস 10i জেড এ প্লাস জেড বি 0.1 10 এস এ, ওহো এটা 0.9 আর এটা 1 না, এটা শুধু 1, হ্যাঁ 10% না 10% 0.9, তার মানে 0.9 প্লাস 10 0.9 প্লাস 10 তারপরে 1 প্লাস 0.5 1 প্লাস 0.5, ঠিক আছে এখানে আবার ভুল হয়েছে, তাহলে এটা কি হবে 0.9 প্লাস 10 0.54 মাইনাস অ্যাঙ্গেল 3, তাহলে কত হবে 0.540 অ্যাঙ্গেল অফ মাইনাস 3, এখানেও তাহলে আমাদের সেম কাজ করতে হবে, ওইটা তো ঠিকই ছিল, এস কত 125 অ্যাঙ্গেল অফ 36.87 ইন্টু 0.504 অ্যাঙ্গেল অফ 3 যেহেতু কনজুগেট আছে ইন্টু দিয়ে দাও 125 অ্যাঙ্গেল অফ 36.87, তাহলে কত হবে 63 অ্যাঙ্গেল অফ 33.81। আচ্ছা এবার এখান থেকে বিয়োগ দিলে কত আসবে যে 125 অ্যাঙ্গেল অফ 36.87 মাইনাস 63 অ্যাঙ্গেল অফ 33.81, 125 অ্যাঙ্গেল অফ 36.87 মাইনাস 63 অ্যাঙ্গেল অফ 33.81, এই যে 62.2 অ্যাঙ্গেল অফ 40 ডিগ্রি কেভি শেষ। এবার ঠিক আছে দেখো এই মিউট করো নাকি, মিউট করো, হ্যাঁ কার কি সমস্যা, এখানে এস এর রেটিং কত 100 কেভিএ, এস বি এর রেটিং কত 50 কেভিএ, তো দুইটা প্যারালাল যখন দুইটা ট্রান্সফরমার যখন প্যারালাল করব তখন ভিন্ন রেটিং হলে হবে না, কারণ আমাদের ট্রান্সফরমার প্যারালাল অপারেশন কি উভয় সাইড হাই ভোল্টেজ সাইড এবং লো ভোল্টেজ সাইডের ভোল্টেজ রেটিং এক হতে হবে প্রথম কথা, দ্বিতীয় কথা উভয়ের কেভিএ রেটিংও সেম হতে হবে। এখন এর কেভিএ রেটিং 100 এর কেভিএ রেটিং 50, তাহলে সেম হয়েছে হয় না, তার মানে এটা প্যারালাল করা যাবে না, তাহলে সেম করে নিতে হবে। কিভাবে করে নিব, যে আমরা ট্রান্সফরমারে করেছিলাম পার ইউনিটের বেলায় যে নতুন করে কোন একটা কেভি ধরে তার সাপেক্ষে সবগুলো বের করি, তাহলে দেখো নতুন করে একটা কেভি ধরলাম কত 100, যেহেতু এখানে 100 আছে 100 জন্য যদি এত হয় এখানে কত 50, তাহলে এই 50 এর জন্য 100 জন্য এটা এত 50 জন্য এত, তাহলে 100 জন্য কত হবে, 100 জন্য কি কত হবে এমনি বুঝতে পারছি, 50 জন্য যদি এত হয় তাহলে 100 জন্য কত হবে 2 প্লাস 10,
আমরা অথবা নতুন করে বের করতে পারি যে লেট বেস ভ্যালু 100 কে বেস ভ্যালু দিলাম, তো 100 সাপেক্ষে এটা বের করব, আবার এই 100 সাপেক্ষে এটা বের করব। এটা তো বের করার প্রয়োজন নাই, কারণ 100 আছে, রেজাল্ট করলে এটাই আসবে। তাহলে এটা 100 সাপেক্ষে বের করো, এই যে পার ইউনিট ইকুয়াল টু ওল্ড ইনটু এমবিএ নিউ বাই এমবিএ ওল্ড, সেটা সেরকম ভাবে। অথবা নরমাল চিন্তা করো, এটা 100 আছে, এটা 100 বানাও, এটা 100 বানাতে কত লাগবে? দ্বিগুণ। তাহলে এই মানটা কত গুণ বানাই দাও, দ্বিগুণ বানাই দাও, শেষ কথা। আসলে বুঝতে পারছি? ওকে, যে যেভাবে খুশি সেভাবে করেন, সমস্যা নেই। এভাবে যে দেখানো লাগবে কোনো কথা নাই। এখানে লিখতে পারেন যে 50 বা 100 জেড বি 1 প্লাস 05 বা 10 প্লাস 2 প্লাস 10, এভাবে লিখলে হবে। ওকে, লাস্ট ম্যাথ 6 নম্বর ইম্পর্টেন্ট ম্যাথ একটা। কি আমি কি বুঝলাম তাহলে এখন? কি বুঝতে ফার্স্ট পেছনের রেকর্ডটা দেখে নেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যে রেকর্ড এক কথা মানে, হ্যাঁ যে রেকর্ড মানে দুটো সেম কেবি থাকতে হবে। এখন তুমি 100 ধরে করো বা 200 ধরে করো বা যা খুশি ধরে করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেরকম বেদ ধরছে পাওয়ার সিস্টেমে, যে একটা যে মান দেওয়া আছে ওই মানকে যদি বেদ ধরে তাহলে সুবিধা হয়, ঠিক আছে? ওই মানকে বেদ ধরলে সুবিধা হয়, এই জন্য এটা ধরছি। হ্যাঁ হ্যাঁ, যে কোনো মান ধরে বেস ভ্যালু যা খুশি তাই ধরতে পারি না আমরা, বেস ভ্যালু যা খুশি তাই ধরতে পারি, পাওয়ার সিস্টেম যেটা করছে ওটাই বেস ভ্যালু যা খুশি তাই ধরতে পারি, ঠিক আছে? হ্যাঁ, পছন্দনীয় যে কোনো একটা মান ধরা যাবে, হ্যাঁ হ্যাঁ। ওকে, এক কথায় দুটো কেভিএস সেম হতে হবে। দেখো এখন যদি আমাদের মনে করো একটা এস দেওয়া আছে মনে করো 50 এর জন্য জেড দেওয়া আছে কত 2 প্লাস 3 সাপোজ, তারপরে এস বি দেওয়া আছে কত মনে করো সাপোজ 75 এর জন্য এখানে কত আছে 75 না, ধরো সাপোজ 70 এর জন্য কত আছে জেড বি আছে হচ্ছে 1 প্লাস 4। এখন দেখো দুটো কি সেম আছে, কেভি রেটিং সেম নাই, তো কেভি রেটিং সেম হতে হবে। প্যারালাল অপারেশনের জন্য কেভি রেটিং কি হতে হবে, সেম হতে হবে। প্যারালাল অপারেশনের জন্য কেভি রেটিং সেম হতে হবে। আমি কি করব, দুটোকে সেম করব। দুটোকে কি সেম করব, তখন তুমি যে কোনো একটা বের করতে পারো, এটাকেও বের করতে পারো অথবা এটাকেও বের করতে পারো, অথবা যে কোনো মানকে বের করতে পারো। একটু আগে যেহেতু এটা যে কোনো একটা নিছি, এবার অন্যটা নিই। ধরো আমরা বের করে নিলাম, ধরো বের করে নিলাম হচ্ছে 100 বা 80, যাই হোক না কত নিলাম 80, ঠিক আছে? বেস কত 80 কেবি, যেহেতু এখন 80 নিয়েছি তাহলে 80 সাপেক্ষে একেও বের করতে হবে একেও বের করতে হবে, ঠিক আছে না? তাহলে ধরো এস এ 80 সাপেক্ষে কত হবে, যে ওল্ড ইনটু এমবিএ নিউ বাই এমবিএ ওল্ড, এমবিএ নিউ মানে 80, এমবিএ ওল্ড কত 50, ঠিক আছে? এখানে মান চলে আসবে। তারপরে জেডবি ওল্ড মানে 1 প্লাস 4 ইনটু এমবিএ নিউ বাই এমবিএ ওল্ড কত 70, এই যে মান চলে আসবে। তার মানে এখানে যে মান পাবো এটা 80 এর জন্য, আবার এখানে যে মান পাবো সেটাও কি 80 এর জন্য। এবার দেখো জেডবিও 80 হলো, জেডএও কি 80 সাপেক্ষে হলো, তার মানে এবার কেভি রেটিং কি সেম। হ্যাঁ, এবার যেহেতু কেভি রেটিং সেম, এবার তুমি এই মান আর এই মান নিয়ে ম্যাথ করতে পারো। আশা করি সবাই বুঝছি। তারপর কারো কোনো ডাউট থাকলে বলতে পারি, যে কারো কোনো ডাউট থাকলে বলতে পারি। ওকে, তাহলে মুছে দিলাম। মুছে দেওয়ার পরে কথা বলবো না, মুছে দিলে আগে বলতে হবে। মুছে দেওয়ার পরে বলে কষ্ট হয়ে যায়, আমি সময় দিই, তাহলে সময়ের মধ্যে কেন প্রশ্ন করি না? ঘুমালে তো হবে না, অনলাইন ক্লাসে ঘুমালে হবে না। আচ্ছা, এখন 6 নম্বরটা দেখো, এটা ইম্পর্টেন্ট ম্যাথ। বলেছে টু সিঙ্গেল ফেজ ফেজ গুলো বা থ্রি ফেজ গুলো রুলস একই। থ্রি ফেজ দিয়েছি দেখো, ওই 8 9 থ্রি ফেজ। টু সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এ এন্ড বি ইকুয়াল ভোল্টেজ রেশিও আর রানিং ইন প্যারালাল এন্ড সাপ্লাই লোড কারেন্ট কত দিছে 1000 অ্যাঙ্গেল অফ মাইনাস 36.87। পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং আছে তাই মাইনাস 36 কি দিলাম আমরা 87 দিলাম, ঠিক আছে? পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং দেওয়া আছে তাই মাইনাস 36.87 দিলাম। এই যে আমাদের লোড, এগুলো কি লোড, তাহলে দেখো এটা আইএ কারেন্ট, এটা কি আইবি কারেন্ট, আর এটা হচ্ছে আমাদের কি লোড কারেন্ট, ঠিক আছে না? তো লোড কারেন্ট পেয়েছো। আচ্ছা, তারপরে জেড এ দেওয়া আছে কত 2 প্লাস 3, জেড বি দেওয়া আছে 2.5 প্লাস কত 5। আচ্ছা, তো আমাদের বের করতে বলেছে আইএ এবং আইবি কারেন্ট। দুইটা প্রশ্ন বলছে, প্রথমবার প্রশ্ন বলছে আইএ এবং দুইটা প্রশ্ন বলছে, প্রথমবার আইএ এবং আইবি বের করতে বলেছে। তাহলে প্রথমবার আইএ বের করি আগে। আইএ কিভাবে দেখো, প্যারালাল শাখা কারেন্ট ডিভাইডার রুল দাও, যে মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার ইম্পিডেন্স ডিভাইড বাই টোটাল ইম্পিডেন্স, ঠিক আছে না? মোট কারেন্ট কত 1000 মাইনাস 36.87। মোট কারেন্ট দেওয়া আছে, বের করতে বলছে এই কারণে তো দাও মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা, বের করতেছো আইএ বিপরীত কি জেড বি ডিভাইড বাই শাখা দ্বারা যোগফল, অর্থাৎ জেড এ প্লাস জেড বি। তাহলে আই এর মান আসলো 609.03 মাইনাস কত 34 ডিগ্রি, মাইনাস 34 ডিগ্রি অ্যাম্পিয়ার। এই হচ্ছে তোমার অ্যান্সার। তারপরে আইবি আবার কারেন্ট ডিভাইডার রুল দিতে পারো, অথবা আইএল মাইনাস আই দাও। আইবি নিয়ে করবো না, এখানে কারেন্ট ডিভাইডার রুল দাও, অথবা আই মানে কি দুটো যোগফল, তাহলে এটা মানে কি এটা বিয়োগ এটা, তার মানে এটা দাঁড়ায়, তো যে কোনো একটা দিলেই হবে। দাও 392.81 অ্যাঙ্গেল অফ 41 কত 2 অ্যাম্পিয়ার, শেষ। আচ্ছা, আমাদের একটু প্রয়োজন আছে, তাই এটাকে পোলার করবো, রেক্টুলার করবো, মানে একটু বোঝানো আছে কোন একটা জিনিস, তাই এটাকে রেক্টুলার করবো। কেন করতেছি পরে বুঝবা, আগে দেখো করতেছি এটুকুই দেখো। মাইনাস 34 রেক্টুলার করলে কত হবে 504.88 মাইনাস 340.54। এটাকে যদি রেক্টুলার করি অ্যান্সার লিখবো তো পোলারটাই, রেক্টুলার অ্যান্সার লেখার প্রয়োজন নাই। মাইনাস 41.2 কত 295.55 মাইনাস 258.74 অ্যাম্পিয়ার। ওকে, দেখো এবার দ্বিতীয় একটা প্রশ্ন বলছে যে ট্রান্সফরমার এ এবং ট্রান্সফরমার বি এর অ্যাক্টিভ পাওয়ার রেশিও বের করো। ট্রান্সফরমার এ এবং ট্রান্সফরমার বি এর অ্যাক্টিভ পাওয়ার রেশিও বের করো। অ্যাক্টিভ পাওয়ার কি বের করো, রেশিও বের করো, মানে পিএ মাইনাস পিবি। হ্যাঁ, অ্যাক্টিভ পাওয়ার রেশিও মানে কি পাওয়ার রেশিও, অ্যাক্টিভ পাওয়ার রেশিও মানে কি পিএ মাইনাস কি পিবি বাই কি পিবি। এখন পিএ নির্ণয় করতে ভি লাগবে, পিএ নির্ণয় করতে কি লাগবে ভি, কারণ তো আছে ভি আই কস্টটা, ভোল্টেজ তো লাগবে, ভোল্টেজ তো দেওয়া নাই, তাহলে কি করা যায় দেখো, যেহেতু রেশিও কোন একটা মান করা যায়, কি হবে দেখো, আমরা জানি নরমালি পি মানে কি ভি আই কস্টটা, পি মানে কি ভি আই কস্টটা। আচ্ছা, এখানে আরেকটু ডিটেইলসে লিখি দেখো, পি ইকুয়াল টু ভি মানে শুধু ভি না, ভিজেড আই জেড কস্টটা, মানে টোটাল ভোল্টেজ, ওই জায়গায় টোটাল ভোল্টেজ, টোটাল কারেন্ট, টোটাল পাওয়ার ফ্যাক্টর। দেখো এই যে লিখলাম, এটা সমস্যা আছে কারো? ওকে, এবার দেখো এই ভিজেট না লিখে, ভিজেট মানে কি বলতো, ভিজেট মানে আমি বোঝাচ্ছি তোমাদের যে ধরো এখানে দুইটা রেজিস্ট্যান্স আছে, একটা রেজিস্ট্যান্স একটা ইন্ডাক্টেন্স আছে। আচ্ছা, এখন এই যে রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টেন্স এই দুজনের যে ভোল্টেজ তাকে বলে আমরা ভিজেট।
আর যে সিঙ্গেল সিঙ্গেল যে ভোল্টেজ তাকে বলে ভিআর, এটাকে বলে কি ভিএল, মানে রেজিস্টার ভোল্টেজকে ভিআর বলি, ইন্ডাক্টর ভোল্টেজকে ভিএল বলি, আর দুজনের ভেক্টরিক্যাল যোগফলকে কি বলে ভিজেড। সেম ভাবে আইজেড মানে দুটো কারেন্ট থাকে, যে আইআর প্লাস জে অফ কি আইএল, আইআর প্লাস জে অফ আইএল, এই দুটো যদি মানে এই রেজিস্টার কারেন্ট ইন্ডাক্টর কারেন্ট দুটো ভেক্টরিক্যাল যোগ দিলে আমার কি আসবে কারেন্ট অ্যাঙ্গেল অফ থিটা, মানে এই যে মানটা যেটা আসছে এখানে রেজিস্টার মানে রিয়েল পার্ট আছে ইমাজিনারি পার্ট আছে, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট, ভোল্টেজ রিয়েল পার্ট ভোল্টেজ কি ইমাজিনারি পার্ট। তো সেটা বলছি যদি এই সাইডে টোটাল পাওয়ার বের করতে বলে তাহলে টোটাল ভোল্টেজ মানে ভিজেড ইনটু টোটাল কারেন্ট মানে আইজেড ইনটু টোটাল পাওয়ার ফ্যাক্টর মানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ। এখন কথা এটা সার্কিট মার্ক লেখা যায়, এটা কি রেজিস্টার, মূল পাওয়ার বের করতে রেজিস্টার, তাহলে এর কারেন্ট ইনটু এর পাওয়ার, দেখো পিআর, পিআর মানে কি লিখতে পারি যে ভিজেড টোটাল ভোল্টেজ টোটাল কারেন্ট টোটাল পাওয়ার ফ্যাক্টর, অথবা ভিআর ইনটু এর কারেন্ট মানে কি আইআর ইনটু কি আইআর ইনটু পাওয়ার ফ্যাক্টর। এখন এইটা তো রেজিস্টার, এই রেজিস্টারে কারেন্ট নিছে না, তাহলে এর পাওয়ার ফ্যাক্টর তো 0, কারণ এই যে রিয়েল পার্ট এর কোণ কি 0, আবার এই যে ভোল্টেজ রিয়েল পার্ট এর কোণটাও কি 0, তাহলে পাওয়ার ফ্যাক্টর 0 মানে কত 1, তার মানে ভিজেড আইজেড কস্ট এটা যেই কথা ভিআর আইআরও কি সেই কথা। অর্থাৎ এইভাবে নিলে পাওয়ার যা পাবা এইভাবে নিলে পাওয়ার কি সেম পাবা। দেখো এখানে যে লিখেছি এটাতে সমস্যা আছে কিনা কারোর, রিপিট না, দেখো এটা হচ্ছে কি এটা কি পোলার মান, এটাও কি পোলার মান পাওয়ার ফ্যাক্টর। এখন এই পোলার আর এই পোলারের মান পাওয়ার ফ্যাক্টর দিয়ে করলে আমরা কি পাবো। আচ্ছা এখন এই যে জেড এর পোলার না নিয়ে জেড এই ভি এর পোলার না নিয়ে যদি ভি এর কি নিই আমরা রিয়েল পার্ট নেই, আর এর পোলার না নিয়ে যদি আর রিয়েল পার্ট নেই, তাহলে এই দুজন গুণ করলে কি হবে পাওয়ার ফ্যাক্টর আসবে, এই দুজন গুণ করলে কি আসবে পাওয়ার ফ্যাক্টর আসবে, ঠিক আছে। আচ্ছা এই দুজন গুণ করলে কি হবে পাওয়ার ফ্যাক্টর, যেরকম মানটা স্যার একবার বলি, তাহলে তো ডিসি সার্কিটে পড়ানো হয়েছে, তারপরেও তোমরা মাথায় কি থাকে তোমাদের, পড়াশোনা কিচ্ছু মাথায় থাকে না তোমাদের, এত ভেঙে পড়ানো হয়েছে। আচ্ছা ভিজেড, ভিজেড ধরো আছে 5 অ্যাঙ্গেল অফ কত 20 ডিগ্রি, তাহলে কি যদি ভাঙি তাহলে কত আসবে 5 অ্যাঙ্গেল অফ 20 ডিগ্রি, যদি ভাঙি তাহলে আসবে হচ্ছে 4 + 6 9 8 প্লাস জে অফ 1.71। ওকে সেম ভাবে আইজেড, সেম ভাবে কি আইজেড মানে এর কারেন্ট, এই যে এটাই আছে আইজেড, এর কারেন্ট কত ধরো 2 অ্যাঙ্গেল অফ কত 10 ডিগ্রি, এর রেক্টেঙ্গুলার করো 2 অ্যাঙ্গেল অফ 10 ডিগ্রি। এটা বেশি কঠিন হয়ে যাচ্ছে, তোমাদের আসলে মুখস্থ কথা বলে দিলেই হয়তো, এত কঠিন না গিয়ে, প্লাস জে অফ 0.347 অ্যাম্পিয়ার। ঠিক আছে এখন দেখো এই সার্কিটে পাওয়ার বের করো, তাহলে সার্কিটে ভোল্টেজ সার্কিটে কারেন্ট ইনটু সার্কিটে পাওয়ার ফ্যাক্টর, সার্কিটে ভোল্টেজ কত 5 ইনটু কারেন্ট কত, কারেন্ট কত 2 ইনটু cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল, ভোল্টেজ অ্যাঙ্গেল কত, ভোল্টেজ অ্যাঙ্গেল 20 মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল কত 10, তাহলে কত আসলো 5 ইনটু 2 ইনটু cos কত ডিগ্রি 10 ডিগ্রি, দেখো 9.848। অথবা অথবা এখানে কি সূত্র ছিল, এখানে সূত্র ছিল যে মোট ভোল্টেজ ইনটু মোট কারেন্ট না, তো মোট ভোল্টেজ মানে আমরা বুঝি ভিজেড ভোল্টেজ, মোট কারেন্ট বলতে কি বুঝি আইজেড ইনটু কি পাওয়ার ফ্যাক্টর। ওকে অথবা এখানে আমরা এটা লিখতে পারি যে ভিআর ইনটু কি আইআর, পাওয়ার ফ্যাক্টর ইনটু কি পাওয়ার ফ্যাক্টর দাও সমস্যা নাই। এখন ভিআর, ভিআর মানে কি রিয়েল পার্ট মানে কি ভোল্টেজ রিয়েল পার্ট কোনটা এটা যে 4.698 ইনটু কারেন্টের রিয়েল পার্ট কোনটা এটা 1.97 ইনটু ভোল্টেজ রিয়েল পার্ট এবং কারেন্টের রিয়েল পার্টের কোনো কোণ আছে, কোনো কোণ থাকে না, তার মানে 0 ডিগ্রি, অর্থাৎ সবসময় 1, তার মানে ভিআর আইআর নিয়ে পাওয়ার ফ্যাক্টর বলার প্রয়োজন নাই। তাহলে কত হবে 4.698 ইনটু 1.97, দেখো একই মান আসবে না, একটু কম বেশি হবে কারণ আমি অ্যাকুরেট মান নেই নাই তো একই হবে। বিষয়টা কি বুঝতে পারছো ইসমাইল? ওকে আর কোনো প্রশ্ন আছে এখানে, এগুলো তো শেখানো হয়েছে রে, এই সিরিজ সার্কিট এগুলো শেখানো হয়েছে, টাইপ 10 সিরিজে পাওয়ার সেগুলো তো শেখানো হয়েছিল, যাই হোক মনে নাই যেহেতু আবার বললাম ক্লাস অল্প তাই বললাম। বলো তো এখানে কোনো সমস্যা আছে কিনা। ওকে তাহলে কি বললাম যে ভিজেড আইজেড কস্টটা যা ভিআর আইআর কি তাই, জেড বলতে টোটাল ভোল্টেজ, আইজেড বলতে যতটুকু পাওয়ার বের করো ততটুকু টোটাল ভোল্টেজ। আচ্ছা যেটা বলছিলাম হ্যাঁ, তাহলে পাওয়ার মানে কি ভিজেড আইজেড কস্টটা, তাহলে ভিজেড মানে টোটাল ভোল্টেজ, আইজেড মানে টোটাল কারেন্ট ইনটু পাওয়ার ফ্যাক্টর। অথবা ওই সার্কিটে যেখানে রেজিস্টার আছে ওই সার্কিটে যে রেজিস্টার আছে তার ভোল্টেজ ইনটু ওই রেজিস্টারের কারেন্ট, অর্থাৎ এই যে আইজেডের মধ্যে কয়টা কারেন্ট আছে দুইটা, একটা রিয়েল পার্ট একটা ইমাজিনারি পার্ট, এই ভিজেডের মধ্যে কয়টা পার্ট আছে দুইটা পার্ট, একটা রিয়েল পার্ট একটা ইমাজিনারি পার্ট, অর্থাৎ এর রিয়েল পার্ট ইনটু এর রিয়েল পার্ট দিলে যে মান পাবা, আবার এই সবার কি পোলার পার্ট দিয়ে সেম মান পাবা, সেটাই বোঝালাম। তাহলে এবার মুছে দিই, এবার আসো যা বুঝাইতেছিলাম যে লোড ভোল্টেজ দেওয়া নেই, লোডের ভোল্টেজ দেওয়া নেই, তো লোডের ভোল্টেজ সবসময় রেফারেন্স হয়, তার মানে প্রশ্ন যদি কখনো দেয় তাহলে লোড ইকুয়াল সবসময় কত দেয় সাপোজ 250, এর সাথে কিন্তু অ্যাঙ্গেল দেই না, অ্যাঙ্গেল কি 0, এর সাথে অ্যাঙ্গেল দেই না, অ্যাঙ্গেল কি 0, তাহলে অ্যাঙ্গেল 0 মানে কি যে এর মধ্যে শুধু রিয়েল পার্ট থাকবে, কোনো ইমাজিনারি পার্ট থাকবে না, কোনো ইমাজিনারি পার্ট থাকবে না, কোনো ইমাজিনারি পার্ট থাকবে না, কোনো ইমাজিনারি পার্ট কি থাকবে না। আচ্ছা তাহলে এখন দেখো যে ভিআর মানে ভিএল যা ভিআরও কি তাই, ভিএল যা ভিআরও কি সেম কথা। এখন তুমি যদি এভাবে বলো যেহেতু লোড সেম তাহলে এর ভোল্টেজ যা এর ভোল্টেজ যা, এর ভোল্টেজ যদি ভিআর বলো এর ভোল্টেজ যদি ভিএল বলো এর ভোল্টেজ ভিএল এর ভোল্টেজ ভিএল, তাহলে পি1 মানে কি ধরো যে ভিএল1 ইনটু কি আইআর। ওকে তারপরে পি2 মানে কি যে ভিএল2 ইনটু কি আইআর, ভিএল2 না সবার জন্য ভিএল1, শুধু এখানে আইআর1 আইআর1 এটা কি আইআর2, কারণ এর আইআর আলাদা এর আইআর আলাদা, বাট এর ভোল্টেজ সেম কারণ প্যারালাল ভোল্টেজ সমান। তাহলে আমরা শেষমেশ এভাবে বলতে পারি দেখো যে পি1 বাই পি2 ভিএল আইআর1 ভিএল আইআর2, তাহলে ভিএল কেটে গেল, শেষমেশ তাহলে লিখতে পারি কি যে পি1 বাই পি2 ইকুয়াল টু আইআর1 বাই আইআর2, দুইটা পাওয়ার রেশিও, ট্রান্সফার 1 এবং ট্রান্সফার 2 এর একটি পাওয়ার রেশিও কি আসলো আইআর1 বাই আইআর2, আইআর1 মানে কত মানে আইএ আর কি, আইআর1 মানে আইএ, আইএ আর কত কত 504.88 ভাগ আইআর2 মানে কত যেটা রিয়েল পার্ট কত 295.55, তো রেশিও কত আসলো 1.7 না, কত আসলো 1.7, এই হচ্ছে আমাদের নির্ণীত आंसर, খুব ইম্পর্টেন্ট একটা। তার মানে কি পেলাম যে এর বেলা অর্থাৎ ভোল্টেজ যদি সেম থাকে তাহলে দুইটা রেশিও কি হবে, একজনের রিয়েল পার্ট ইজ টু আরেকজনের রিয়েল পার্ট। শেষ, বলো কার কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ হ্যাঁ এতক্ষণ তো বুঝলাম যে শেষ কথা কি আসলো যে কারেন্টের উভয় কারেন্টের রিয়েল পার্ট ভাগ দিলে যে রেশিও আসবে ওটাকে পাওয়ার রেশিও বলে, কারেন্টের রিয়েলের যা রেশিও সেটা পাওয়ার রেশিও, ঠিক আছে। এতক্ষণ তো বুঝলাম, ওটা তো ম্যাথের অংশ না। দেখো কার কোনো সমস্যা থাকে বলতে পারো, ম্যাথ ইম্পর্টেন্ট বিশেষ করে এই অংশটুকু